ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক অবৈধভাবে গিলে খাচ্ছে ৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ। বিদ্যুতের অবৈধ ব্যবহারে রাজধানী জুড়ে চলছে ৫ লাখ অটোরিকশা। সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। তবে কি বন্ধ করে দেওয়া উচিত অটোরিকশা? সুপ্রিয় দর্শক, আসুন জানি অটোরিকশার লাভ ক্ষতির দিকগুলো। অটোরিকশা বন্ধ নয়, প্রয়োজন একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসা। না হলে বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক সহ শারীরিক প্রতিবন্ধীরা বেকার হয়ে যাবে, কাজ হারিয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়বে। প্রয়োজন সরকারের সুদূর প্রসারী চিন্তাভাবনা। আমরা একটি প্রস্তাব করতে পারি, প্রতিটি রিকশা গ্যারেজে বাণিজ্যিক বিদ্যুৎ মিটার আওতায় কতটি অটোরিকশা চলবে তা নির্দিষ্ট করে দেওয়া এবং বিদ্যুৎ মিটারের নাম্বারের সাথে মিল রেখে অটোরিকশার নাম্বার ব্যবস্থা করা। বাণিজ্যিক অটোরিকশা গ্যারেজগুলোকে একটি ডাটাবেজে নিয়ে আসা। অটোরিকশা চলাচলের নির্দিষ্ট এলাকা নির্ধারণ করে দেওয়া। বর্তমান সময়ে রাজধানীতে দুঃসহ যানজট, সারা দেশে বিদ্যুৎ সংকট। দেশের প্রধান এই দুই সমস্যার নেপথ্যে সারা বাংলাদেশ জুড়ে প্রায় ৫৫ লাখ ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক। ব্যাটারির মাধ্যমে পরিচালিত হয় বলে এসব যানের ব্যাটারি কয়েক ঘন্টা পর পর চার্জ দিতে হয়। হাসিনা সরকারের আমলে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে অটোরিকশা চার্জিং ব্যবসা করত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের প্রভাবশালী নেতারা। বর্তমানে তাদের অধিকাংশ পলাতক থাকলেও ব্যবসা চলছে আগের মতোই। ৫৫ লাখ অবৈধ যান প্রতিদিন প্রায় ৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ গিলে খাচ্ছে। কারণ প্রতিটি অটোরিকশা গ্যারেজ গড়ে উঠেছে আবাসিক এলাকাগুলোতে, যার কারণে বিদ্যুতের মিটারগুলো আবাসিক রিডিং এ চলছে। কিন্তু কথা হলো, অটোরিকশাগুলো যেহেতু বাণিজ্যিকভাবে চলে, তাহলে তারা কেন বাণিজ্যিক মিটার থেকে বিদ্যুৎ ব্যবহার করছে না? কেন আবাসিক মিটার থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করছে? হাসিনা সরকারের আমলে অবৈধ এসব যান চলাচল নিষিদ্ধের জোরালো দাবি উঠলেও সরকার রাজনৈতিক কারণে এগুলো বন্ধ না করে অবাধে চলাচলের সুযোগ করে দেয়। এসব যান নিষিদ্ধ করার দাবিতে সবচেয়ে বেশি সরব ছিল সিএনজি অটোরিকশা মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। গত কয়েক সপ্তাহ ধরে যানজটে স্থবির রাজধানী ঢাকা। অলিগলি সহ ভিআইপি রাস্তাগুলোতে যানবাহন আটকে থাকছে ঘন্টার পর ঘন্টা। এর কারণ নিষিদ্ধ ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক অবাধে চলছে রাজধানীর ভিআইপি সড়ক সহ সকল সড়কে। এগুলো ভিড়ে যানবাহনের চাপ এতটাই বেড়েছে যে কোনো গাড়ি আর ঠিকমতো চলতে পারছে না। বাস, সিএনজি অটোরিকশা মালিক শ্রমিকদের ভাষ্য অনুযায়ী রাজধানীতে এখন কমপক্ষে ৫ লাখ ব্যাটারি চালিত রিকশা প্রবেশ করেছে। ঢাকা ও এর আশেপাশের এলাকা থেকে প্রবেশ করেছে আরো কমপক্ষে ১ লাখ ইজি বাইক। ঢাকায় মোটরসাইকেল চলাচল করছে প্রায় ১২ লাখ। এর সাথে রেজিস্ট্রেশনভুক্ত ২৫ লাখ যানবাহন তো আছেই। সব মিলে ঢাকার রাস্তা এখন যানবাহনের দখলে। এতে করে স্বাভাবিক নিয়মেই যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিয়ন্ত্রণের জন্য ঢাকায় যে ৪,০০০ ট্রাফিক পুলিশ আছে তারা মূলত নিষ্ক্রিয়। এ কারণে দিনের শুরুতে একবার যানজট সৃষ্টি হলে তা ক্রমেই বাড়তে বাড়তে ভয়াবহ আকার ধারণ করছে। রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায় প্রতিটি রিকশা গ্যারেজেই নিষিদ্ধ এসব অটো বাইক ও রিকশার ব্যাটারি চার্জ করা হয়। সবগুলোতেই ব্যবহার করা হচ্ছে অবৈধ বিদ্যুৎ লাইন। ফলে প্রতিদিন উৎপাদিত বিদ্যুতের মধ্যে প্রায় ৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ গিলে খাচ্ছে এই ব্যাটারি চালিত রিকশা ও ৩ চাকার ইজি বাইক। বিদ্যুৎ বিতরণ বিভাগের হিসাব অনুযায়ী সারা দেশে দৈনিক প্রায় ২৫০০ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। তার মানে এসব যান নিয়ন্ত্রণ করা গেলে উৎপাদিত বিদ্যুৎ দিয়েই সারা দেশের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব।